গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো। সকালে উঠেছি, উঠোন টুটন ঝাড় দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, সবজি একদম নেই। তো এখন ঘরটারও ঝাড় দেওয়া হয়ে গেছে, তো বাবাকে বললাম একটু সবজি এনে দিতে। চলো রান্না বান্না শুরু করি। আর ছেলে মেয়ে ঘুমাচ্ছে, আমি একটু এখানে বসছি, আর পারছি না, পুরো ঘেমে গেছি। তো চলো সারাদিন সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর দেখো এই আমাদের উঠোনের যে ডাঁটাগুলো আছে সেগুলোই কেটে নিচ্ছি। তো ছেলেকে বললাম, বাবা তুমি কেটে নাও। আর ডোলো লঙ্কাগুলো ও কেচি দিয়ে কেটেছে। তোমাদের সেই ভিডিওটাই আমি দেখাতে পারবো না, শুধু লঙ্কাগুলো দেখো। নিচের ছাদের বাগানে তো হয়েছেই, আর নিচের গাছগুলোতে এত সুন্দর একটা গাছের ডোলো লঙ্কা হয়েছে, দারুণ। তো ভাবছি যে এই ডাঁটাগুলো দিয়ে ডাল করবো, আর এই পাতাগুলো খুবই ভালো। এটা শাক করব একদম কচি। তো রসুন নেই দেখছি, রসুন আনতে আনতে কখন আনবে। তো আমি শুধু পেঁয়াজ দিয়েই ভাজা করব। তো এটা আমি পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম, তারপরে না একটুখানি শাক ভাজা মেয়ের জন্য, মেয়েকে ভাত দিয়ে খাইয়ে দিয়েছি। কি সুন্দর খেয়েছে যেন, মানে মুখে প্রচুর স্বাদ আছে। মানে কোন জিনিসটা ভালো, একটুখানি ভাত খেয়েছে। তারপরে ছেলে আর পারলো না ওটা কাটতে, আমি কেটে নিলাম। দেখো কতগুলো ডাঁটা হয়েছে। তো বাড়িতে আমার খুবই ভালো লাগে ছোট ছোট এই জায়গাগুলোতে কিছু না কিছু করার জন্য, যাতে ঘরের খাবার হয়ে যায়। আমাদের না অনেক 1 বছর ধরে ডাঁটা কিনতে হয় না। এবার দেখো এই যে কতগুলো ডাঁটা হয়ে গেছে, শাকও হয়ে যাবে ভাজা। পেঁয়াজ দিয়ে করলে একটু বেশিই হবে, 2-3টে পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। আর ছেলে এদিকে উঠে গেছে, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে সকালের খাবার খাইয়ে ওকে পড়তে বসাবো। আর এই যে লঙ্কাগুলো বলছিলাম, ভিডিওটা না ডিলিট হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরে এই যে কুয়াশার আলু ভাজা করে নিচ্ছি, আর ডাল করছি, মটর ডাল ডাঁটা দিয়ে। দেখো কি সুন্দর হয়েছে না। আমার ভীষণ ভালো লাগে এই গরম গরম ডাল দেখলে, আমার মনে হয় এখনই ভাত খেয়ে নিই। আর আলু ভাজা কোয়াশ ভাজা একসাথে। আর এখানে করেছি, মাদের আজকে সৎসঙ্গ আছে, ওখানে আজকে মাদের আনন্দবাজার হবে, মানে খিচুড়ি হবে, ডালিয়ার খিচুড়ি। তো দুবেলার খাবার এখানে রান্না করেছি। আর বরমশাই এসে গেছে, তো নিরামিষ রান্নাটা হয়ে গেছে, আমি এদিকে মাংস বসিয়ে দিয়েছি। তো বরমশাইয়ের ভাত নাকি একটু বেশি হয়ে গেছে, এদিকে ছেলের খাওয়া হয়নি। আর মেয়ে তো ঘুমোচ্ছে, 2 বোন মিলে, মানে ঠাম্মি আর নাতনি মিলে। আর আমি এদিকে বলছি, তাহলে তুমি খেতে পারছো না, ছেলেকে তাহলে খাইয়ে দাও। আর একটু ভাত দিয়ে দিলাম, তোর বাবা খাইয়ে দিল, আমার অনেকটা রেহাই। বাচ্চাদের খাওয়াতে 1 ঘন্টা মিনিমাম লাগে না, 3বার খাওয়াতে 3 ঘন্টা ছেলের খাওয়া পিছনেই চলে যায়, শুধু খাবারের পেছনে। আর নিজে নিজে খায় না যেন। আর এই যে মাংস সব কিছু কেটে কুটে রেখেছি, এখন মাংস করব। তার মধ্যে একটা খারাপ খবর, এই যে দেখো স্পিকারটা কিনেছি কত দাম দিয়ে, অনেক দাম দিয়ে কিনেছিলাম জানো। স্পিকারের চার্জারটা পাচ্ছিলাম না, তো অন্য চার্জার দিয়ে বরমশাই চার্জ দিয়েছে। কিন্তু আমি ভেবেছি যে ঠিক আছে, কিন্তু দেখছি একদমই কাজে দিচ্ছে না, পুরো খারাপ হয়ে গেছে। কত দামি আমার স্পিকারটা, খুব শখ করে কিনেছিলাম, তো সেটা আমার খারাপ হয়ে গেল। তো জামা কাপড় অনেকগুলো আছে, সেগুলো এখন কেচে নিচ্ছি। মানে বরমশাই এটা এনেছে, এটা এনেছি কি আমাদের আগেও ছিল, সেটা একদমই নর্মাল ছিল, তো এটা নতুন এনেছে। তবুও 2 মাস হলো, 1 মাস ইউজ করা হয়নি, কারণ উপরের ছাদে তোমরা দেখেছো সেখানে লাগানো ছিল। তো সেখানে জল একদমই পাচ্ছিল না, তো এখানে নিয়ে আসা হয়েছে। আগে যেখানে লাগানো ছিল আমাদের পুরনো ওয়াশিং মেশিনটা, সেখানেই এটা লাগানো হয়েছে। তো দেখো প্রচুর জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো এখন কেচে নেব। টাইম হচ্ছে 45 মিনিট, মানে 45 মিনিটের মধ্যে কেচে ধুয়ে শুকিয়ে, মানে 70% শুকিয়ে নেব। শুকনো হয়ে যায় আর কি 70%। তারপরে দেখো এই যে একবার ধুয়ে নোংরা জলটা ফেলে দেয়, তারপরে আবার জল নিয়ে আবার আহ, আহ, ধুয়ে তারপরে আবার পরিষ্কার হয়ে শুকিয়ে একদম মেশিনটা বন্ধ হয়ে যায়। এটা খুবই সুবিধাজনক আমার কাছে, কারণ এত ব্যস্ত থাকি, 2টো বাচ্চা, বাইরের কাজকর্ম নিয়ে আমার সত্যি সময় হয় না যে জামা কাপড়গুলো কাচার জন্য। আমার কাচতে ভালো লাগে, কিন্তু কি বলতো, কাচার জন্য যে এক্সট্রা টাইম হয় না, সেটা করলে আমি ভিডিওতে সময় একদম দিতে পারি না। এডিটিং আমার, জানোই ব্লগ ভিডিও দেখো, সবাই কি সুন্দর টাইমলি দেয়, সকাল 10টা 11টা। আর আমার টাইম হয় কখন বলো তো, আমি যখন সময় পাই তখন এডিটিং করে তারপরে আপলোড করি। তো এখন আমি স্নান করে নেব, জামা কাপড় টাপড়গুলো সব তুলে নিয়ে এসেছি। আর শুকনো জামা কাপড়গুলো এখন স্নান করে নিয়ে তারপরে মেয়েকে
খাওয়াবো, ওকে ঘুম পাড়াবো। এই হলো আমার কাজ এখন। তো সারাটা দুপুর কেটে গেল স্নান টান করে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও 5:30টায় উঠেছে। তারপরে আমার 2 কলিগ এসেছিল একটু অফিসের কাজকর্ম নিয়ে, আমার যাওয়ার কথা ছিল অফিসে, এদিকে দেখছি মা যাচ্ছে মন্দিরে। তো আমি ওনাদেরকে বাড়িতেই ডেকে নিয়ে কাজকর্ম করলাম, তারপরে তারা গেল। এবারে আমি ছেলে মেয়েকে পড়িয়ে, ওর আর্ট ম্যাম এসেছিলো, আর্ট টার্ট করলো। তারপরে আবার ভাত করলাম একটু, ভাত টাত খাওয়া দাওয়া করে এবার একটা চামচিকে ঘুরছি উপর দিয়ে, ভীষণ ভয় পাচ্ছে ছেলে মেয়ে। তো এই উপরটাতে ফাঁকা আছে, সেখানে খুঁজতে ওর বাবাকে ফোন করে করে নিচে ছিল, ও এনেছে। এই দেখো সিঁড়িটা দিয়ে ছেলেকে তুলেছে। আর ওদের এই কীর্তি দেখে আমি হাসতে হাসতে পারছি না, যে কি শুরু করছে। ছেলে তো মোটে মানে উঠতে যাচ্ছে না, ভয় পাচ্ছে। শুভরাত্রি। এখন বাজে হচ্ছে 11টা 10। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর আজকে ছিল সৎসঙ্গ, তাল নবমীর সৎসঙ্গ আর কি, তাল নবমী ছিল আজকে। তো ডালিয়ার খিচুড়ি দিয়েছে, মা আবার নিয়ে এসছে সেটা। তো এত টেস্টি, আমি তো ভাত খেয়েছি, ভাত খাওয়ার পরেও খেলাম, খুব টেস্টি হয়েছে জানো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। আর একটা চামচিকে এসেছিলো জানো, সেটা নিয়ে বাড়িতে একবার তুলকালাম অবস্থা, সেটা খোঁজার জন্যই সেই উপরে উঠেছিল। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।